আজকে সফর মাসের 16 তারিখ সোমবার। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। যা চাইবেন আজকের এই আমলটি করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে সোমবারের দিন, তাই অবশ্যই এই আমলটি মনোযোগ দিয়ে করুন। আল্লাহ ভাগ্য পর্যন্ত আপনার পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আজকে সোমবার, যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে যেই কোনো সময় আল্লাহর শেখানো ছোট্ট এই কোরআনি গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র 10 বার এই মন থেকে পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে। আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়ে গিয়েছে আপনার চোখের গুনাহের কারণে। আজকে আপনি ছোট্ট দোয়াটি আল্লাহর শেখানো এই দোয়াটি পাঠ করার সাথে সাথে চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ এবং গুনাহের দিকে তাকানোর গুনাহ, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। এবং আপনার এই কানে জীবনে যত গুনাহ করেছেন, কান দিয়ে শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আওয়াজ শুনেছেন, বাজনা শুনেছেন, যত গুনাহ আপনার এই কান দিয়ে করেছেন, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই জবান দিয়ে, মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, পরনিন্দা করেছেন, সমস্ত মুখের জবানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিবে। এবং আপনার এই অন্তরে মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আপনার সমস্ত অন্তরের গুনাহের চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। একটি গুনাহ আপনার এই অন্তরে মনে মনে থাকবে না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকের সোমবারের দোয়াটি অবশ্যই আপনি পড়বেন। আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে, একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এবং আপনার পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন সব সময় লেগেই থাকে, আপনি রিজিকের মধ্যে কোনো বরকতি পাচ্ছেন না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, যদি এমনটা হয় তাহলে আজকে আপনি নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া আজকে সোমবার পাঠ করবেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে। তাই অবশ্যই আজকে সোমবারে এই শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করবেন রিজিক পাওয়ার জন্যে। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আপনি আল্লাহর কাছে করেছেন, অনেক চাওয়া চেয়েছেন, কিন্তু মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আজকে সোমবারে আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। কি চাইবেন? যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই অবশ্যই আজকে সোমবার যখনই ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সোমবারের শ্রেষ্ঠ আমলটি করুন।
কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, ধন সম্পদ দিবে। আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলাতপূর্ণ দিন। সোমবার এমন একটি দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই, কারণ সাহাবাই কেরামরাও আল্লাহর নবীকে অনুসরণ করতে আমলগুলো করতেন, এই জন্যে জানতে চাইলেন। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, সপ্তাহের মধ্যে এই 2টি দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। সোমবার আমি রোজা রাখি, কারণ সোমবারে আল্লাহ আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, দুনিয়ার মধ্যে আগমন করেছি, এই জন্যে শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা সবার আমলনামাটা উপস্থাপন করে, আল্লাহ সবার আমলনামাটা দেখতে পায় দুনিয়ার মধ্যে যারা আছে। নবীজি বলেছেন, আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার মন চায় তখন আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখুক। সকলে বলি সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখি। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, খুবই গুরুত্ব সহকারে শুনুন। আজকে সোমবারে আপনি দোয়াটি কিভাবে পাঠ করবেন, আল্লাহর শিখানো দোয়া, কোনো ভেজাল নাই, কোনো অন্য কোনো কিতাব থেকে নয়, বই থেকে নয়, শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি। আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন মন থেকে। প্রথমে আপনাকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আমি জীবনে আর কখনো গুনাহ করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি খুব সুন্দর করে মন থেকে বলতে পেরেছেন। আমার সঙ্গে সঙ্গে এখন আপনি দোয়াটি পাঠ করবেন যে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, এই কথাটা বলেন। বলতে পেরেছেন? চলুন আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দরুদ শরীফটি 10 বার পাঠ করি। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ, এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 100টি রহমত নাজিল করবে। আল্লাহ তার 100টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 100টা নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং নবীজি রওজায় তার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে ফেরেশতা পৌঁছে দিবে দরুদ শরীফটা। নবীজি আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করুন, 10 বার আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটা মন থেকে পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। দোয়াটি পড়ুন। প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, জীবনে আর কখনো অন্যায় করব না। তুমি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। পাঠ করুন আমার সঙ্গে এক্ষুনি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপরে ছোট্ট গুনাহ মাফের দোয়াটা পড়ুন 8 বার। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এখন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, টাকা নাই পয়সা নাই, মন থেকে আপনি নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, অভাব হবে না। এই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায়। আপনার ঘরের মধ্যে যারাই ইনকাম করে, রুজি করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজতে রাখবে। এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আমার সঙ্গে আপনারা
মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে আমরা মোনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে মোনাজাত। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আজকে সোমবার তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমলটি করেছে গো আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। জীবনের একটি গুনাহ তুমি বাকি রাখো না। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে ও আল্লাহ, যারা অভাবের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ তাদের সমস্যাকে সমাধান করে দাও, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের সংসারের মধ্যে তুমি রহমত বরকত দান করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও। মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে তুমি বিপদ আপদ গুলো দূর করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, স্বামী সন্তান স্ত্রী আল্লাহ, সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ। আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিও আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, তুমি কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি আজকের সোমবারের আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় আপনাকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আমরা প্রতিদিন সকালবেলায় ভাবে আমলগুলো দিয়ে থাকি, আপনারা আমলগুলো করে ধন্য হয়ে যাবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, প্রতিদিন নিষ্পাপ অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।